চিনতে পারলে ভালো করে শাকটা ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। অনেকেই গ্রাম বাংলার লোকেরা চিনতে পারে, শহরের লোকেরা চেনে না সব। যারা গ্রামে বসবাস করে, যারা এসব নিয়ে নাড়াচাড়া করে, অনেকেই এটা ডালনা খায়, ভাজা খায়, অনেকে কাঁচাও খায়। শহরের লোকেরা বিশেষ করে বাচ্চাদের তো নিয়মিত খাওয়ায়। এইটা হচ্ছে বহু ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ বলা চলে এটাকে। মূলত এটা একটু স্যাঁতস্যাঁতে জায়গায়, যেখানে একটু মাটিতে একটু ভিজে ভাব থাকে, সেই জায়গাতে বেশি জন্মায়। বর্ষাকালে পাবেন না, বর্ষার শেষে এটা প্রধানত বেশি দেখা যায়। গ্রামাঞ্চলে জলায়, বনের ঝোপঝাড়ে, পুকুরের ধারে এই গাছটি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে ব্রাহ্মী শাক। এর কাজ হচ্ছে স্মৃতিশক্তি যাদের কম, যারা অল্পতি ভুলে যায়, কিছু মনে রাখতে পারে না, বাচ্চারা যারা পড়াশোনা করেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটা জিনিস। একটি নামী কোম্পানি এর ওষুধ তৈরি করে বিক্রি করে, সমস্ত মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এটি, যার নাম হচ্ছে বেনোলিয়া। শহরের লোকের বাচ্চাদের খাওয়ায় এটা। এটা স্মৃতিশক্তি সবল রাখতে সাহায্য করে। আবার গ্রাম বাংলার মানুষরা এটা এর বেনিফিট না জেনেও খায় অনেকে। আজ আমি এটাকে আপনাকে খেয়ে দেখাবো। এর চমৎকার উপকারিতা, পেটের জন্য ভালো, খেতেও সুস্বাদু, একটু সামান্য একটু ফেনা হয় এটা খেলে। অনেক ইউটিউবার দেখবেন এটা কাঁচা খেয়ে দেখাচ্ছে, না ধুয়ে খেয়ে দেখায়। এটাকে অবশ্যই পরিষ্কার করে ভালো করে ধুয়ে, মূলত বেটে খায়, রস বার করে, এটা কাঁচাই খায়। এটা জানি ধুয়ে ভালো করে পরিষ্কার করে খেয়ে দেখো। ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই, কারণ যেসব জায়গায় বিপত্তিগুলো জন্মায় এখানে বহু ফড়িং, কীট পতঙ্গ, সরীসৃপ, সাপ এরপর দিয়ে হাঁটাচলা করে। এটা যদি আপনি ডাইরেক্টলি না পরিষ্কার করে জলে ধুয়ে খান, তো আপনার গলায় এবং লিভারে ইনফেকশান হবেই 100%, কেউ আটকাতে পারবে না। অনেক ভিডিও ইউটিউবে আপনি পেয়ে যাবেন যারা এরকম রাস্তাঘাট থেকে
গাছপালা তুলছে আর ছিঁড়ে গরুর মতো খেয়ে নিচ্ছে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আসলে সমাজের কাছে ভুল বাড়তে যাচ্ছে এটা। কোনোদিনই কোনো জিনিস যেটি খোলা জায়গায় খোলা মুক্ত বাতাসে হয়ে আছে সেটিকে ডাইরেক্টলি খাওয়া উচিত। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তবেই খাবেন, তবেই এর প্রকৃত উপকারিতাটা পাবেন। একটু কষ্টটা ফেনা, প্রচুর ফেনা হয়। স্বাদটা কিন্তু মোটেই আপনার ভালো লাগবে না, কিন্তু এটা আমাদের একটি ন্যাচারাল জীব বৈচিত্র্য হিসাবে বলতে পারেন। শরীরের জীব, আমাদের জিহা যেটা পছন্দ করে সেটা কিন্তু পেটের জন্য উপকারিতা কোনোভাবেই হয় না। জীব তেতো কষ্টা জিনিস খেলেই মস্তিষ্কে বার্তা পৌঁছে দেয় যে এই জিনিসটা শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু সেটা আবার খেলে লিভারের পক্ষে উপকার হতে হয় না। যাই হোক, আপনারা এটাকে বেটে ছেঁকে খাবেন, অবশ্যই কাঁচা খাবেন, এর রস বার করে বাচ্চাদের খাওয়াবেন প্রতিনিয়ত। এর কোনো সাইড এফেক্ট নেই, সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি উদ্ভিদ। আমি নেক্সট ভিডিওতে আপনাকে থানকুনি পাতার গুণাগুণ, উপকারিতা সম্বন্ধে জানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওটাই দেখার জন্য সকলকে অনুরোধ রইল। এগুলো শেষ করছি।